কোথাও ঘুরতে যাওয়া মানে আমার প্রথম পছন্দ পাহাড়, তারপর হচ্ছে সাগর। আপনাদের কার কোনটা পছন্দ, পাহাড় নাকি সাগর? কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, পাহাড়ে যখন আসছি, পাহাড়ের বসত বাড়িগুলো দেখবো না তা কি হয়? তাই তো চলে গিয়েছিলাম পাহাড়ে যারা বসবাস করে তাদের সাথে দেখা করতে। সেখানে যে শুনলাম তারা পানির অনেক কষ্ট করে। আর আমরা কম বেশি সবাই জানি পাহাড়ে যারা বসবাস করে তারা পানির একটু কষ্ট করেই থাকে। আমরা যেহেতু গিয়েছিলাম পানি খাওয়ার উদ্দেশ্যে, তাই তাদের কাছে শুনলাম পানির জন্য তারা যেখানে টিউবওয়েল বসায় সেখানে নাকি এরকম চুনা মাটি ওঠে, তাই তারা পানি আনতে গেলে অনেক দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসে, খাওয়ার পানিগুলো। আর যেখানে ছোট ছোট গর্ত করা পানি সেখানে জমে থাকে, সেই পানি দিয়ে তারা গোসল বা অন্যান্য কাজগুলো করে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভিডিওতে যেখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজয়পুর, দুর্গাপুর, নেত্রকোনা কোনো একটা গ্রামের নামটা আমার এই মুহূর্তে মনে নেই। সেখানে যে সবচেয়ে উঁচু যে পাহাড়টা, সেই পাহাড়ে উঠেছিলাম। আমার তো পাহাড়ে ওঠানামা করতে বেশ ভালো লাগে, কিন্তু এবার আমার জুতা স্লিপ খাওয়াতে আমি পাহাড়ে উঠতে আমার অনেক কষ্ট হয়েছে, নামতেও অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরও আমি পাহাড়ে উঠেছি। কি করব বলেন, অনেক কষ্ট করে জার্নি করে তারপর গিয়েছি, আর পাহাড়ে যদি নাই উঠি এত সুন্দর একটা ভিউ দেখতে তো পারবো না, আর আপনাদের সাথেও শেয়ার করতে পারবো না। তাই তো একটু কষ্ট হলেও সেই কষ্টটাকে আর কষ্ট মনে হয়নি। তারপর পাহাড় থেকে নেমে এই যে চুনা মাটিগুলো দেখাচ্ছিলাম, যে এই যে চুনা মাটিগুলো, এগুলো একদম মেকআপের মতো কাজ করবে, তাই ভাবছিলাম যে হাতে করে নিয়েই আসি, ফেস পাউডারের কাজ করবে। যাই হোক, মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। এদিকে যে আমি ছবি তোলার জায়গা খুঁজে বের করছিলাম, আর দেখি সেখানে গানের মিউজিক হচ্ছে, মানে তারা শুটিং করছে। তারপর আমরা আমাদের সেই জায়গা থেকে অন্য একটা জায়গায় চলে যাব। আর এদিকে যে মুরব্বী আছেন, মুরব্বী আমাদেরকে বলল এখানে তো দেখার মতো তেমন কিছুই নেই, হয়তো পাহাড়ের কারণে বা মাটির কারণে পানিগুলো একটু নীল দেখা যায়, আর এটাই সৌন্দর্য। এই সৌন্দর্য দেখতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে। তারপর আমরা সেখানে যেয়ে দেখি মোটামুটি মানুষজন ছিল, একদম দুপুর টাইম ছিল, দুপুর 2টা বাজে। আমাদের তো প্রচন্ড ক্ষুধা লেগেছিল, ভাবছিলাম যে কোথায় যে খাওয়া দাওয়া করব। তারপর তো সেখানে একটা হোটেল দেখতে পেয়ে খুব ভালোই লাগলো। আমরা এই সুন্দর ভিউটা দেখতে পেতাম না যদি সেই লোকটা আমাদেরকে এখানে এই ঠিকানাটা না দিত। তো যাই হোক, এখানে এসে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো, আর এই যে এখানে বসে আমি ছবি তুলে নিচ্ছিলাম। যদিও ক্ষুধা পেট ছিল, কিন্তু এই সৌন্দর্যটা আরেকটু পরেই চলে যাবে। যদি সূর্যটা আস্তে আস্তে ডুবে যায় তখন আর এই সৌন্দর্যটা দেখা যাবে না, তাই তো তাড়াতাড়ি করে ক্ষুধা পেটে হলেও আমি আগে ছবি বা ভিডিও করে তারপর আমরা খাওয়া দাওয়া করতে পাশেই যে হোটেলটা ছিল সেই হোটেলে চলে যাব। তার আগে এখানে এত সুন্দর পানি দেখে পানিটা হাত না দিয়ে পারলাম না, আর পানিটা যখনই ধরেছি এত ঠান্ডা পানি ছিল, ইচ্ছে করছিল যেন একটু পাটা ভিজিয়ে আসি, কিন্তু সেই প্রস্তুতি আর নিলাম না। তাই আমার স্বামীকে বললাম তুমি একটু হাত মুখটা ধুয়ে নাও, দেখো কি ঠান্ডা পানি। আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। নেক্সট ব্লগে অন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত